করে ব্যাটার প্রথমে লাগিয়ে নিতে হবে। দেখুন আমি একটি ভেঙে দেখাই। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে, আর অনেকটা মুচমুচে, খেতেও দুর্দান্ত লাগবে। নমস্কার বন্ধুরা, বলি কিচেন উইথ বিলিস ফুড আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। বন্ধুরা দেখুন আজকে নিয়েছি ধনেপাতা। এই ধনেপাতা দিয়ে মুখরোচক স্বাদের মুচমুচে চপ বানিয়ে দেখাবো। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা প্রথমে ধনেপাতাগুলো বেছে নিব। এরকম সাইজ করে আমি ডাঁটাগুলো ছিঁড়ে নিব। দেখুন এর থেকে বেশি লম্বা করে নিব না, এভাবে নিতে হবে। দেখুন বন্ধুরা এভাবে করে আমি সবগুলো ধনেপাতা বেছে নিব। আপনারা যদি চপ এর থেকে বেশি বড় করতে চান তাহলে আরও লম্বা করে নিতে পারবেন। আমার এতে হয়ে যাবে, এতে কিন্তু অনেকগুলো চপ হবে। এখন ধনেপাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিব। ধোয়ার সময় এলোমেলো করা যাবে না, ডাঁটাগুলো যেদিকে আছে ওদিকে রেখে ভালো করে ধুয়ে নিতে হবে। ধনেপাতার চপ বানানোর জন্য থকথকে একটি ব্যাটার করে নিব। একটি বড় বাটিতে দিব কিছুটা চালের গুঁড়া, বেসন, বেসনের থেকে চালের গুঁড়াটা একটু কম দিতে হবে। দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মশলার গুঁড়া, সামান্য করে দিব খাবার সোডা। এই খাবার সোডাটা দিলে মুচমুচে হবে চপগুলো, অনেকক্ষণ মুচমুচে থাকবেও। অল্প অল্প নর্মাল জল দিয়ে থকথকে একটি ব্যাটার করে নিব। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, আপনারা চাইলে হ্যান্ড উইচ দিয়ে মাখতে পারবেন। আর একটু জল লাগবে। দেখুন বন্ধুরা ব্যাটারটা খুব ভালো করে মেখে নিয়েছি, এরকম হবে। খুব বেশি পাতলা করা যাবে না, তাহলে কিন্তু ধনেপাতার গায়ে লাগবে না। এরকম থকথকে করে ব্যাটার করে নিতে হবে। এখন আমি হাত ধুয়ে চপগুলো ভেজে দেখাবো। বন্ধুরা এভাবে 4 থেকে 5টি করে দেওয়া যাবে। তো 4 থেকে 5টি স্টিক এভাবে নিয়ে আমি ব্যাটারে ডুবিয়ে তারপর ভেজে নিব। দেখুন আপনারা চাইলে আরও কম বেশিও দিতে পারবেন। ধনেপাতার স্টিকগুলো ডুবিয়ে ব্যাটারে তারপর তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। ব্যাটারে ডুবানোর পর একটু এভাবে ঝাঁকিয়ে নেবেন। আরও একটি দিয়ে দেখাবো। খুব ভালো করে ব্যাটার প্রথমে লাগিয়ে নিতে হবে, ডাটার মধ্যে সহ যেন লাগে ওভাবে লাগিয়ে নেবেন। তারপর হালকা এভাবে ঝাঁকা দিলে প্রথমে যেটা দিয়েছি সেটা হয়ে গেছে, এখন উল্টে দিব। দেখুন বন্ধুরা খাবার সোডা দেওয়ার কারণে খুব ভালো ফুলে উঠেছে। একদম মুচমুচে হবে চপগুলো, খেতে দারুণ লাগে। উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা তেল খুব ভালো করে গরম করে তারপর চপগুলো ভাজতে হবে। এই চপগুলো মুড়ি দিয়ে খেতে বেশি ভালো লাগে, তবে গরম ডাল ভাতের সাথেও খাওয়া যাবে। খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন তেল থেকে তুলে নিব। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। বাকি সবগুলো এভাবে ভেজে নিব। অবশ্যই এভাবে ঝাঁকুনি দিয়ে এক্সট্রা ব্যাটারগুলো ফেলে দিতে হবে,
নাহলে চপটা বেশি মোটা হয়ে যাবে। বন্ধুরা দেখুন সবগুলো ধনেপাতার চপ ভাজা হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, অনেকটা মুচমুচে হয়েছে। দেখুন আমি একটি ভেঙে দেখাই, দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে, আর অনেকটা মুচমুচে, খেতেও দুর্দান্ত লাগবে। বন্ধুরা সবগুলো বানাতে বানাতে সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যাবেলা নাস্তা হিসেবে কিন্তু মুড়ির সাথে দারুণ জমে যাবে। আমি একটু খেয়ে দেখি। খুব ভালো লাগছে খেতে। বন্ধুরা আপনারা এভাবে চপ বানানোর সময় অবশ্যই একটু করে খাবার সোডা দিবেন, তাহলে খুব ভালো মুচমুচে হবে। আমার মতো করে আপনারা এভাবে ধনেপাতা চপ বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে।